হযরত আলী যখন বাইতুল্লাহটা তাওয়াফ করবেন, এমত অবস্থায় হযরত আলী ওই বাইতুল্লাহটা তাওয়াফ করার পরে হেরেমের চত্বরের মধ্যে তাকায়া তাকায়া দেখেন একটা সুন্দর চেহারাওয়ালা মানুষ এরকম বাইতুল্লাহর দেওয়ালের সাথে হেলান দিয়া বসা, আর তার চেহারাটা একেবারে মলিন দেখা যায়। তার চেহারাটার মধ্যে একটা ক্ষুধার্ত একটা ভাব, একটা ছাপ তার চেহারাটার মধ্যে পড়ল। মুসলমান হযরত আলী তখন তার কাছে গেলেন, আর গিয়ে হযরত আবু যরকে প্রশ্ন করলেন, এরে ভাই আপনার নাম কি, আপনি কোথায় থেকে আসছেন, আপনার বাড়িটা কোথায়? এবার হযরত আবু যর গফারিকে যখন বাবা তার নাম তার বাড়ি সম্পর্কে প্রশ্ন করলেন, কিতাবের মধ্যে লেখছে বাবা, তখন হযরত আবু যর গফারি ডাইকা বললেন, আমার নামটা হচ্ছেন আবু যর। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবী তখন ডাইকা বলে, আমার নাম আবু যর, আমার বাড়িটা হচ্ছেন গফারে, ওই গফার থেকে সফর করে বাইতুল্লাহতে আসলাম। এরে মুসলমান বাবা, হযরত আলীকেও এই প্রশ্নটা করবে, তুমি কি মক্কাতুল মুকাররমায় আবির্ভাব হওয়া পয়গম্বরকে চিনো? এতটুকু কথা বলবে সাহসটা পর্যন্ত বাবা কলজাটার মধ্যে ছিল না। তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যরকে ডাইকা বললেন, এরে ভাই আবু যর শোনো, এই যে তুমি হেরেমের চত্বরের মধ্যে বসা, বলো তুমি কখন আসলা, তুমি কখন এখানে আসলা, কতক্ষণ পর্যন্ত এখানে তুমি অপেক্ষা করতেছো? এবার আবু যর ডাইকা বলে, ভাই আমি গফার থেকে সফর করে লম্বা সময় ধরে বাইতুল্লাহর হেরেমের চত্বরের মধ্যে বসা। এবার হযরত আলী ডাইকা বলে, তাহলে আপনি তো খাবার খান নাই, আরে আপনাকে তো ক্ষুধার্ত ব্যক্তির মতো দেখা যায়। এরে মুসলমান বাবা, হযরত আলী ডাইকা বললেন, এরে ভাই আবু যর, আপনি যদি খানা না খেয়ে থাকেন, আপনার পেটের মধ্যে যদি ক্ষুধার্ত হয়, তাহলে ভাই আপনি আমি আলীর ঘরের মধ্যে বলেন তো মেহমান হবেন নাকি? আর যদি আপনি আমার বাড়ির মধ্যে মেহমান হয়ে যান, তাহলে আসেন আমার ঘরের মধ্যে যা আছে ওই খাবারগুলাই দুজন আমরা বন্টন করে আল্লাহর নাম নিয়ে খাবো। সুবহানাল্লাহ কোন। মুসলমান বাবা, হযরত আলী আবু যরকে নিয়ে তার ঘরের মধ্যে চলে গেছে। এ বাবা, ঘরের মধ্যে হযরত আলী চলে গেছে, দস্তরের মধ্যে খাবারটা দিয়া দিলেন। এরে মুসলমান বাবা, হযরত আবু যরকে লম্বা চূড়া টাইম ধরে বাবা খাবারগুলা খাইলেন। আর খাবারটা খাইয়া হযরত আলী এতটুকু প্রশ্ন তার ঘরের মধ্যে আইনা করবেন, ভাই আপনি মক্কাতে কেন আসছেন গফার থেকে সফর করে? আপনার মক্কাতে আসার কারণটা কি একটু বলেন। এই কথাটা বলবে ওই মুহূর্তে সাহসটা পর্যন্ত আলীর দিলের মধ্যে ছিল না। তার ঘরের মধ্যে ঢুকায়া সাহাবী তার ঘরের মধ্যে ঢুকায়া খানা খাওয়াইছে। আরে নিজের ঘরের মধ্যে ঢুকায়া খানা খাওয়ায়া যেই জায়গাতে আর কেউ নাই, এমন তো অবস্থায় হযরত আলী আবু যরকে এই প্রশ্নটা করবে যে, হে ভাই আবু যর, আপনি কেন আসছেন মক্কায়? ওই গফার থেকে সফর করে আপনার মক্কাতে আসার কারণটা কি? আপনি কেন আসলেন? এই কারণটা বলেন। এতটুকু কথা জিজ্ঞাসা করবে নির্জন জায়গাতে, এই সাহসটা পর্যন্ত নবীর সাহাবীর কলজার মধ্যে ছিল না। আল্লাহু আকবার। এই সাহসটাও ছিল না। তাহলে বোঝা যায় যে ওই সময় ইসলাম কতটা নির্যাতিত ছিল, ইসলাম কতটা অবহেলিত ছিল। ইসলাম এরকম গ্রহণ করার পরে নিজের বাক স্বাধীনতা এটাও পর্যন্ত ইসলামের ওই প্রথম যুগের মধ্যে ছিল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানাটা খাওয়াইয়া এবার ওনাকে বিদায় দিয়া দিছে। আর বিদায়টা নিয়ে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার হেরেমের চত্বরের মধ্যে চলে গেছেন। হেরেমের চত্বরে গিয়া সারাটা রাত্র ওই বাইতুল্লাহর দিকে তাকাইয়া, সারাটা রাত্র আল্লাহর ঘরের দিকে তাকায়া তিনি অতিক্রম করে দিছে। আবার সারাটা দিন বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে, কারণ আমার ভাই বাইতুল্লাহকে মহান রব্বে কারীম আল্লাহ এমন এক নিদর্শন করে বানাইছে, এমন এক জায়গা আল্লাহ তৈরি করছে। যারা বাইতুল্লাহ গেছে, আমি এই কথাটা হলফ করে বলতে পারবো, এই কথাটা আমার রব্বে কাবার কসম করে বলতে পারবো, কারণ আমি তো আপনাদের এলাকারই সন্তান। আমি আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ার বরকতে আমি এই নাখানদানকে, আমি এই নাদানকে আমার আল্লাহ বাইতুল্লাহটা দেখার তৌফিক দিয়েছে। আমি গেছি বাইতুল্লাহ, তবে আমার ভাই বাইতুল্লাহ এমন একটা জায়গা, এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহ এত নিদর্শন লুকায় রাখছে, যেই ঘরের মধ্যে আল্লাহ এত আকর্ষণ লুকায় রাখছে।
আরে মুসলমান যারা গেছেন বাইতুল্লাহ যে একবার দেখছে যেই জায়গাতে দোয়াগুলা কবুল হয়, হাজীদেরকে এরকম মুআল্লিমরা বলে দেয় যে শোনো, এই জায়গাতে দ্বারা কেউ ধৈর্য যদি দোয়া করে অথবা এই জায়গাতে কেউ যদি 2 রাকাত নামাজ পড়া দোয়া করে, মহান রব্বে কারীম আল্লাহ হাজীদের দোয়া কবুল করে। আমার দিল এই কথা সাক্ষী দেয়, যারা বাইতুল্লাহ গেছে ওই কবুলিয়তের জায়গাগুলোর ভিতরে এই দোয়াটা সবাই করছে যে আল্লাহ একবার আয়েশা এই চর্ম চক্ষুটা দিয়া আল্লাহ তোমার ঘরটা দেখছি, আল্লাহ জীবনে আরেকবার আসার তৌফিক দিও। আওয়াজ করে বলেন তো যারা গেছে এরকম দোয়া করছেন কি করেন না? কথা কয় না। যারা গেছে এই দোয়াটাই করে। আমি আল্লাহর কাছে এই দোয়াটা করছি। মুআল্লিম দেখা দিচ্ছে যে হযরত সারাটা জীবন তো কিতাবের মধ্যে পড়ছেন আর আজকে আল্লাহর ঘর দেখেন। আরে এমন নিদর্শন আপনার কান্না করা লাগবে না, আপনার চোখ দিয়া পানি নিজের কষ্ট করে আনা লাগবে না। ওই ঘরটা যখন সামনে দেখবেন, ওই ঘরটা যখন চোখের সামনে আসবে, আরে ঘরের মধ্যে আল্লাহ এমন নিদর্শন লুকায় রাখছে যে বাইতুল্লাহর দিকে তাকাইলে আমার ভাই অটোমেটিকলি আমার আপনার চক্ষু দিয়া ঝরঝর করে আল্লাহ তাআলার ঘর দেখার পরে পানিগুলা চোখ দিয়া টপ টপ করে ভায়া এরকম জমিনের মধ্যে পড়া আরম্ভ করবে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, হযরত আবু যর গফারি সারাটা রাত্র বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া তাকাইয়া, এরে মুসলমান বাবা, তিনি এরকম কাটায় দিলেন। আবার সারাটা দিন অতিক্রম করলেন। বাবা, দ্বিতীয় দিন কাউকে প্রশ্ন করবে এতটুকু সাহস পর্যন্ত আবু যর গফারির দিলের মধ্যে ছিল না। মুসলমান বাবা, কাউকে জিজ্ঞাসা করবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কাউকে জিজ্ঞাসা করবে, এই সাহসটা পর্যন্ত ছিল না। বাবা, বাইতুল্লাহটার দিকে তাকাইয়া সাহাবীটা চোখের পানি সাইরা সাইরা কান্না করে। কারণ বাবা, এত সুন্দর করে আল্লাহ পাক তার ঘরটাকে বানাইলেন, এত সুন্দর তার ঘরের কারুকার্যটা করলেন। এরে মুসলমান বাবা, বাইতুল্লাহর মধ্যে কেমন নিদর্শন রাখলেন। এ বাবা, বাইতুল্লাহর মধ্যে মুলতাজাম আল্লাহ পাকের ঘরের দরজাটা আছে, যেই ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া ঘরের দরজাটার মধ্যে ধরে যদি কোনো মানুষ যদি বাবা আল্লাহকে ডাক দেয়, কোন মানুষ যদি ঘরের দরজাটার মধ্যে ধরে আল্লাহর কাছে কোন দোয়া করে, আমার ভাই রব্বে কারীম আল্লাহ ওই মুলতাজামের দরজার মধ্যে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘরের দরজাটার বরকতে হাজীদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। মুসলমান বাবা, সারাটা দিন যেই কথাটা বুঝাইতে গেলাম এ বই থেকে গেলে কথা লম্বা হয়ে যাবে। হযরত আবু যর গফারি দ্বিতীয় দিন সারাটা দিন বাবা হেরেমের চত্বরের মধ্যে বসা। এমত অবস্থায় আবার দ্বিতীয় দিন আসরের নামাজের পর হযরত আলী আসলেন। বাবা, দ্বিতীয় দিন আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন দেখলেন আবু যর গফারি আজকে হেরেমের চত্বরের মধ্যে বসা, সুবহানাল্লাহ কোন, আজকে যখন হেরেমের চত্বরের মধ্যে বসা, হযরত আলী আবার প্রশ্ন করলেন, এরে ভাই আবু যর, আপনি আজকেও খাবার খাইছেন কিনা বলেন। হযরত আবু যর ডাইকা ডাইকা বলে, না না ভাই না, আমি তো আজকেও তো খানা খাই না, আজকেও তো বাইতুল্লাহর চত্বরের মধ্যে বসা। এবার হযরত আলী এই কথা অনেক লম্বা চূড়া সংক্ষিপ্ত ভাবে যেই তথ্যটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। বাবা, দ্বিতীয় দিন মেহমান বানাই নিলেন, আবার খানাটা খাওয়াইলেন, আবার খাবারটা খাওয়াইলেন। আর খাবারটা খাওয়াইয়া হযরত আলী প্রশ্ন করবেন সাহসটা কলজার মধ্যে ছিল না। বাবা, আজকে হেরেমের চত্বরের মধ্যে পাঠায়া দিলেন। আবার তৃতীয় দিন সারাটা দিন হযরত আলী কাজকর্মগুলা সারলেন। তৃতীয় দিন আবার যখন বাইতুল্লাহর চত্বরের মধ্যে গেলেন, ওই বাইতুল্লাহর চত্বরের মধ্যে গিয়া আজকে তাকায় তাকায় দেখেন হযরত আবু যর গফারি আজকে বাইতুল্লাহর চত্বরের মধ্যে বসা। আবার তৃতীয় দিন ডাক দিলেন, এরে ভাই আবু যর গফারি, তুমি আজকে কোথাও যাও নাই, কারণটা কি, কেন এই জায়গার মধ্যে বসা, বলো বলো খাবার তুমি খাইছো কিনা। এবার হযরত আবু যর ডাইকা ডাইকা বলে, না আজকে বাইতুল্লাহর চত্বরের মধ্যে বসা, আমি আজকেও তো খাবার খাই নাই। তৃতীয় দিন আবার মেহমানটা বানায় ঘরের মধ্যে নিয়ে গেলেন, আর ঘরের মধ্যে নইয়া এবার দরজাটা লাগাইয়া খাবারটা খাওয়াইলেন। আর খাবারের দস্তরখানের মধ্যে বসাইয়া হযরত আলী ডাইকা ডাইকা বললে, এরে ভাই আবু যর, এক এক করে তিনটা দিন আমি আপনাকে আমার ঘরের মেহমান বানাইলাম, আমার ঘরের দস্তরের মধ্যে বসাইয়া আপনাকে আমি খাবারটা খাওয়াইলাম। এরে ভাই আবু যর, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে শুনতে চাই, বলেন বলেন কেন আপনি গফার থেকে সফর করে মক্কাতে আসলেন। সুবহানাল্লাহ কোন,
আমি আপনার কাছে জানতে চাই, তিনটা দিন আপনাকে আমার বাড়ির মেহমান বানাইলাম, আমার বাড়ি তাই না, এরকম মেহমান বানায়া খাবার খাওয়াইলাম, আপনি একদিনও আমাকে বললেন না যে আপনি কেন এই গেফার থেকে সফর করে বাইতুল্লাহ আসতেন, মক্কাতে আসতেন, আপনার মিশনটা কি, আপনার কারণ কি, আপনি কেন আসলেন, এই কথাটা আপনিও আমাকে বলেন নাই। আর তিনটা দিন আমি মেহমান বানায়া আপনাকে খাবার খাওয়াইলাম, আবার বিদায় দিলাম, আমিও তো জিজ্ঞাসা করলাম না, হে ভাই আবু যর আপনি আমাকে বলেন না, আপনি আমাকে জানায় দেন আপনি কেন আসছেন বাইতুল্লাহ, বাইতুল্লাহতে আসার কারণটা কি, এই বাইতুল্লাহতে কেন আসলেন। এবার হযরত আবু যর গফারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে চাইপা ধরে বলে, আরে ভাই আলী, আমি মক্কাতে আসছি কেন জানো, আমার একটা মিশন আছে, মক্কাতে আসার একটা কারণ আছে, আর আমার সেই কারণটা হলো আমি তাওরাতের মধ্যে সংবাদ পেয়েছি, আমি তাওরাতের মধ্যে পেয়েছি যে আখিরি জামানায় এমন একজন পয়গম্বর আবির্ভাব হবে, যেই পয়গম্বর অবয়বটা এরকম হবে, যেই পয়গম্বর সৌন্দর্যটা এরকম হবে, যেই পয়গম্বর চরিত্র এরকম হবে, যেই পয়গম্বর আখলাকটা এরকম হবে। এরে ভাই আবু যর এরে ভাই আলী, আমি এই সংবাদটা পায়া ওই আখিরি জামানার পয়গম্বরের তালাশ করতে করতে আমি এরকম গেফার থেকে সফর করে আমি তোমাদের বাইতুল্লাহর চত্বরে চলে আসছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা হযরত আবু যর ডাইকা বললেন, এরে ভাই আলী, তুমি কি বলতে পারো সেই আল্লাহ পাকের পয়গম্বর কোথায় আবির্ভাব হলেন, কোথায় আল্লাহ পাকের পয়গম্বর অবস্থান করতেছে? মুসলমান বাবা হযরত আলী আবার চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করলেন, আর চোখের পানি ছাড়া কাঁদতেছে, আর হাতের মধ্যে ধরে কয়, ভাই আবু যর, আরে তুমি আমার পয়গম্বরের কথা জিজ্ঞাসা করো, তুমি আমার নবীর কথা জিজ্ঞাসা করো। এরে ভাই আবু যর, আরে আমি কিভাবে জানবো না আমার পয়গম্বর কোথায় আছে? কারণ ওই পয়গম্বরের সংবাদটা পায়া আমি আলীও তো পয়গম্বরের হাতের মধ্যে হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ কোন। আরে আমিও তো রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়ে কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। এরে মুসলমান বাবা, এবার হযরত আবু যর ডাইকা বললেন, এরে ভাই আলী, তাহলে আমাকে একটু পয়গম্বরের দরবারের মধ্যে নিয়ে চলো। আমার পয়গম্বর কোথায়? আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটার মধ্যে তাকাইয়া আমি আল্লাহর পয়গম্বর অবয়বটা দেখে আমার কলজাটারে একটু শান্ত করে নেই। সুবহানাল্লাহ কোন। মুসলমান হযরত আলী ডাইকা বললেন, এরে ভাই আবু যর, শোনো শোনো, আমার পয়গম্বর সংবাদ শুনতে যাও, আমার পয়গম্বর কোথায় আছে জানতে চাও? আমার পয়গম্বর তো দারে আরকামের মধ্যে আছে। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদের মাঝে যেরকম আল্লাহ পাকের ওয়াহদানিয়ত নিয়ে আলোচনা করতেছে, আল্লাহ পাকের বরত্ব নিয়ে সাহাবায়ে কেরামকে দ্বীন শিখাইতেছে, এরকম সাহাবায়ে কেরামকে মহান রব্বে কারীম আল্লাহ পাকের পরিচয়টা শিখাইতেছে। এবার হযরত আবু যর ডাইকা বললেন, ভাই আলী, তাহলে আমাকে নিয়ে চলো, আমাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে চলো। এরে মুসলমান বাবা, খুব ভালো করে এখন যেই কথাটা বলবো আপনারা দিলের কান লাগায় বুঝবেন। এবার হযরত আলী হাতের মধ্যে দৌড়া ডাইকা বলে, ভাই আবু যর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতে চাও, এরকম তো তুমি আমি একসাথে যাইতে পারবো না, কারণ এখনো পর্যন্ত ইসলাম নিরাপদ না, এখনো পর্যন্ত আমার পয়গম্বর নিরাপদ না। আমার সাহাবীরা এমনি যদি যাইতে চায়, এরকম প্রকাশ্যে যাইতে চায়, কখনো নবীর কাছে যাওয়া সম্ভব না। তাহলে কেমন নির্যাতিত ছিল যে ওই সময় দুইজন সাহাবী এরকম একসাথে হয়ে রাস্তা দিয়ে আইটা ওই দারে আরকাম, যেই জায়গায় আমার আপনার পয়গম্বর আছে, ওই জায়গাতে যাবে, এই পর্যন্ত সাহসটা সাহাবীদের দিলে ছিল না। তাহলে বোঝা যায় যে ওই সময় ইসলাম কতটা নির্যাতিত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু যর গফারি আবার ডাইক বল, তাহলে আমাকে আমার নবীর কাছে কেমনে নিয়ে যায়? আমার ভাই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখে, হযরত আলী সাথে সাথে এরকম তার হাতের মধ্যে কঙ্কর নিছে। কি নিছে? কঙ্কর পাথরের টুকরা খন্ড কঙ্কর নিয়া এবার ডাইকা বলে, হে ভাই আবু যর, এই যে কঙ্কর নিলাম, আমি আগে আগে হাঁটি, আমি সামনে যাই, আর তুমি আমার পিছন পিছন দিয়ে আসো। আর শোনো, ওই সামনে যাওয়ার পরে একটা চার রাস্তার মোড়, একটা চৌরাস্তা পড়বে, ওই জায়গাতে গিয়া আমি আমার হাতে থাকা কঙ্করটাকে আমি
যেই দিকে নিক্ষিপ্ত করব, আমি যেই দিকে ফিকা দিয়া ছাড়ব, এরে ভাই আবু যর তুমি ওই দিকে হাঁটা আরম্ভ করবা, আমি অন্য রাস্তায় চলে যাব। আর শোনো, যাইতে যাইতে তুমি একটা তাবু দেখবা, আর ওই তাবুর কাছে গিয়া তুমি এরকম আওয়াজ দিবা, তাবুর কাছে গিয়া এরকম ডাক দিবা। নক করার পরে ওই তাবুর দরজাটা যখন খুলবে, আর ওই দরজাটা খোলার পরে সর্বপ্রথম যেই চেহারাটার মধ্যে তোমার নজরটা যাবে, ওই তাবুর দরজাটা খোলার পরে দেখবে একটা চাঁদ, পূর্ণিমার চাঁদ মাখা চেহারা ওই তাবুর মধ্যে বসা। এরে ভাই আবু যর, ওটাই হচ্ছে তোমার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে ওই তাবুটার দরজা খোলার পরে একটা চাঁদ মাখা চেহারা দেখবা, সুন্দর একটা অবয়বরা একটা চেহারা দেখবা। আর শোনো আবু যর, ওই চেহারাটা দেখেই তুমি আন্দাজ করে নিবা, ওই চেহারাটা দেখেই তুমি বুঝতে পারবা যে আমি যেই নবীকে তালাশ করি, আমি যেই পয়গম্বরকে তালাশ করি, আরে তিনি হচ্ছে আমার পয়গম্বর। আর তার চেহারাটাই দালালত করবে তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, দুইজন সাহাবী রওনা হয়ে গেছেন। কিতাবের মধ্যে লেখছে বাবা, হযরত আলী তার হাতের মধ্যে কঙ্কর নিলেন। এরকম কঙ্করটা নিয়ে হযরত আবু যরকে নিয়ে বাবা এরকম পয়গম্বরের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। বাবা এরকম দারে আর কামের দিকে রওনা হয়ে গেলেন। কিতাবের মধ্যে লেখছে দুইজন সাহাবী হাঁটতেছেন, হযরত আলী আগে আগে যাইতেছেন, আর পিছনে পিছনে আবু যর গফারি হাঁটতেছে। এরে মুসলমান বাবা, যাইতে যাইতে এরকম চার রাস্তার মোড় একটা চৌরাস্তা পড়লো। এবার হযরত আলী ওনার হাতের মধ্যে থাকা কঙ্করটা বাবা একটা রাস্তার দিকে উনি যখন ফিকা মাইরা দিলেন, রাস্তার দিকে যখন বাবা ফালাইয়া দিলেন, হযরত আবু যরের বুঝতে আর বাকি নাই, এই রাস্তা দিয়ে যদি আমি সামনের দিকে যাই, এই রাস্তা দিয়ে যদি আমি চলতে থাকি, তাহলে আমি যেই পয়গম্বরের তালাশ করার জন্য মক্কাতুল মুকাররমায় আসলাম, আমি মনে হয় আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদটা পাওয়া যাব। এরে মুসলমান, তিনি হাঁটা আরম্ভ করলেন। আর হাঁটতে হাঁটতে যখন দারে আর কামের কাছে যখন পৌঁছে গেলেন, ওই জায়গার মধ্যে গিয়া এবার তাবুর সামনে দাঁড়াইয়া হযরত আবু যর এরকম ভাবে আওয়াজ করা আরম্ভ করলেন। তাবুর কাছে গিয়া বাবা এরকম নক করা আরম্ভ করলেন। কিতাবের মধ্যে লেখছে, যখন তাবু থেকে যখন সাহাবী যখন দরজাটা যখন খোলা দিলেন, আর দরজাটা খোলার পরে প্রথম দিন চেহারার মধ্যে আবু যরের নজরটা বললেন, আবু যরের দৃষ্টিটা বললেন, এরে মুসলমান বাবা, ওই চেহারাটার মধ্যে তাকাইয়া হযরত আবু যর চিল্লান দিয়া চিৎকার মারা ডাক দেয়, কয় ও জগতের মানুষ শোনো শোনো শোনো, আসমান জমিন যিনি বানাইলেন তার কসম করে বলতেছি, শোনো শোনো, এমন একটা চেহারা আমি দেখলাম, আরে চেহারাটাই দালালত করতেছেন, এই চেহারাটাই প্রমাণ করতেছেন তিনি একজন সাধারণ কোন মানুষ নয়। আরে তিনি সাধারণ কোন মানুষ নয়, ওনার চেহারাটা দালালত করে তিনি আল্লাহ পাকের আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ, জোরে কোন। এই চেহারাটাই দালালত করে তিনি আল্লাহ পাকের পয়গম্বর। এবার সাহাবী আবু যর তাবুর মধ্যে প্রবেশ করলেন। এরে মুসলমান বাবা, তাবুটার মধ্যে প্রবেশ কইরা এবার সাহাবীটা রাসূলুল্লাহর কাছে বসলেন, আর ডাইকা ডাইকা বলে, পয়গম্বর, আমি তাওরাত কিতাবের মধ্যে আপনার সংবাদটা পাইলাম, নবী গো, আপনার ধৈর্যটা এরকম হবে, এরকম আপনার চরিত্রটা এরকম হবে, আপনার আখলাকটা এরকম হবে, আপনার চেহারার সৌন্দর্যটা এরকম হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার দাঁতগুলো এরকম হবে, আপনার ঠোঁটগুলো এরকম হবে, আপনার চুল মুবারক এরকম হবে, আপনার চক্ষুগুলো এরকম হবে। ওগো আল্লাহর পয়গম্বর, শুধু আমি যাচাই করার জন্য আমি আপনার তালাশ করতে করতে 3 দিন আগে মক্কাতুল মুকাররমায় পৌঁছাইলাম। ওগো আল্লাহর নবী, আমি আর বেঈমান থাকতে চাই না, আমি আর বেঈমান থাকতে চাই না। আপনার চেহারাটার মধ্যে তাকায়া আমার দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেছে আপনি সাধারণ মানুষ নয়, আপনি আল্লাহ পাকের পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাতের মধ্যে হাত দিলাম, এই মুহূর্তে আমি আবু যরকে আপনি আপনার জবানটা দিয়ে কালিমা পড়ায়া এই মুহূর্তে আপনি আমাকে মুসলমান বানায়া দেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সাহাবীটার সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাহাবীকে ডাইকা ডাইকা বললেন, এরে আমার সাহাবী শোনো,
এই যে তোমাকে কালিমাটা পড়ায় হাতের মধ্যে হাত দিয়া মুসলমান বানায়া দিলাম, কিন্তু সাবধান, সাহাবী যখন বাইতুল্লাহর চত্বরে যাইবা, যখন মক্কাতুল মুকাররমার অলি গলি দিয়া যখন হাঁটবা, সাবধান, জবানটা দিয়া কালিমাটা জোরে জোরে বলবা না। সাবধান, হেরেমের চত্বরে গিয়া যখন বাইতুল্লাহটা তাওয়াফ করবা, এরে বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়া তোমার জবানটা দিয়ে কিন্তু কালিমা জোরে জোরে পড়বা না, কালিমা আওয়াজটা পড়বা না, কারণ এখনো পর্যন্ত ইসলাম এবং ঈমান এবং মুসলমান কিন্তু নিরাপদ নয়। যখন জোরে জোরে পড়ার সময় হবে, আমি পয়গম্বর তোমাদেরকে অনুমতি দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমা পড়াইয়া এবার আবু যরকে এরকম ভাবে ছাইরা দিলেন। আর আবু যর কালিমাটা পড়া যখন বাইতুল্লাহর চত্বরের মধ্যে আসছে, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা বলেন তো বাবা, ঈমানওয়ালার ঈমান গ্রহণ করার পরে তার কলজার মধ্যে একটা পাওয়ার বলেন তো আছে না নাই? কথা কয় না। এই ঈমানের একটা জ্বালা আছে না নাই? ঈমানওয়ালা যখন এরকম ঈমান গ্রহণ করে, কালিমা পড়ে, আরে যারা মুমিন হয়, মসজিদ থেকে আযান শোনার পরে এরকম মুমিন কখনো এরকম বিছানার মধ্যে লেপ গায়ে দিয়া কখনো ঘুমায় থাকতে পারে না। কথা কয় না। তো সাহাবীকে রাসূলুল্লাহ এরকম কালিমা পড়া যখন সাহাবীকে ছেড়ে দিতে, যাও হেরেমের চত্বরে যাও, আর সাবধান, যখন বাইতুল্লাহ তাওয়াফ করবা, সাবধান সাহাবী, জবান দিয়া জোরে জোরে কালিমা পড়বা না। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, কারণ ঈমানের একটা জ্বালা, ঈমানের একটা পাওয়ার তো আছে। হযরত আবু যর গফারি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, হেরেমের চত্বরে তাওয়াফ করা অবস্থায় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার জবানটা দিয়া আওয়াজ করে বলা আরম্ভ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তিনি এরকম বলা আরম্ভ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি যখন কালিমা পড়া আরম্ভ করছে, ওনার ভিতর থেকে ঈমানের নূর, ঈমানের জ্বালাকে যখন প্রকাশ করা আরম্ভ করছে, আমার ভাই চতুর্দিক দিয়া ওই বাইতুল্লাহর হেরেমের চত্বরে কাফের বেঈমানেরা হযরত আবু যর গফারিকে এরকম পাকড়াও করে ফলাইছে। আর যেইভাবে পারে হযরত আবু যরকে ওই জায়গার ভিতরে তারা তার দেহের মধ্যে আঘাত করা আরম্ভ করছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা অপরাধ কি? তিনি তার জবানটা দিয়ে এই কথা স্বীকৃতি দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, এই স্বীকৃতি দিয়েছে। আর চতুর্দিক দিয়ে বেঈমানেরা আবু যর গফারিকে এরকম আঘাত করা আরম্ভ করছে, পাথর মারা আরম্ভ করছে। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, হযরত আবু যর গফারিকে এরকম রক্তাক্ত করে ফেলাইছে, আবু যর গফারির খুন ঝরায় দিছে। আর এই দৃশ্য দেখা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আইসা নবীর সাহাবীকে এইভাবে আমজাদিয়া ধইরা আর বেঈমানগুলাকে ডাকা আরম্ভ করছে, হে মক্কার কাফেররা, তোমরা কার গায়ে আঘাত করছো? আরে তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ছে। আর তোমরা কি জানো যে তোমরা কোন গোত্রের মানুষের গায়ে হাত তুলছো? আরে তিনি গফার থেকে আসছে। তোমরা যখন শামে যখন বাণিজ্য করতে যাইবা, ব্যবসা করতে যাইবা, তখন গফারের উপর দিয়ে তোমাদের যাওয়া লাগবে, তাদের রাস্তা দিয়ে যাওয়া লাগবে। গফারের মানুষের গায়ে আঘাত করছো, সাবধান, যাওয়ার সময় ওই গফারের মানুষ কিন্তু তোমাদেরকে ছাড়বে না। তোমরা কার গায়ে আঘাত করছো ছাড়বে না। সাহাবীর অপরাধ কি? বলে সাহাবী তার জবানটা দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আলী অনেক লম্বা চূড়া কথা নবী আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাইকা বলে, আবু যর, আমি রাসূলুল্লাহ তোমাকে নিষেধ করলাম, আমি তোমাকে বললাম এখনো পর্যন্ত কালিমা জোরে পড়ার সময় হয় নাই, এখনো পর্যন্ত ইসলাম প্রকাশ করার সময় হয় নাই। এর সাহাবী নিষেধ করার পর কেন এটা করলা? আমার ভাই, তাহলে বোঝা গেল যে ইসলামের শুরু লগ্নে এরকম মানুষ কালিমা জোরে পড়বে এই সাহসটাও ছিল না। কিন্তু 1400 বছর চলে গেছে, আমরা এক আখির জামানায় পড়ছি। আরে যে জামানায় বর্তমানে ঈমান নিয়ে বাঁচাটা বড় দুষ্কর হয়ে গেছে, ঈমান নিয়ে বাঁচবো এটা বড় কঠিন হয়ে গেছে। কিন্তু এরপর এই জমিনের মধ্যে যদি আমি আপনি জোরে জোরে কালিমা পড়ি, জোরে জোরে জিকির করি, ইসলামের দাওয়াত দেই, দাওয়াত ও তাবলীগের আমল করি, আপনারা আওয়াজ করে বলেন তো কোন মানুষ আমাদেরকে বাধা প্রদান করবে? এই সাহস এই বাংলার জমিনে কাহার মধ্যে আছে? কথা কয় না আছে? নাই। তো আমার ভাই, এরকম ঈমানওয়ালা আমাকে আপনাকে হওয়া লাগবে।
হওয়ার জন্য আমল কয়টা? এক নম্বরে আমি বলেছিলাম ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা। 2 নম্বর তাসদীক বিল জিনান, এই কথা কলজা দিয়ে বিশ্বাস করা। 3 নম্বরে আমাল বিল আরকান, এই কথা আমলে পরিণত করা। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 6টা মৌলিক কারণ আছে। এই 6টা মৌলিক বিষয় যারা, এই 6টা মৌলিক কারণের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটাই আল্লাহ পাকের আদালতে প্রকৃত ঈমানওয়ালা। আর এই ঈমানওয়ালার জন্যই আল্লাহ পরকালে বানায়া রাখছে তার জান্নাত। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে 6টা কারণ বুঝাই। এরে মুসলমান বাবা, এরপরে আমরা পরবর্তী 2টা গুণের উপরে অল্প সময় আমরা মুযাকারা করব। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আমিনকে ডাইকা বললেন, শোনো, 1 নম্বরে কোন মানুষটা ঈমানওয়ালা শোনো। আল্লাহর পয়গম্বর বলে 1 নম্বরে আন তুমিনা বিল্লাহ। এরে মুসলমান বাবা, আপনারা আমাকে একটা কথার জবাব চিল্লা দেন তো বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদেরকে যিনি বানাইছেন, আমাদের রব, আমাদের মালিকের নাম কি? আওয়াজ করে বলেন। মুসলমান বাবা, আমাদের রবের নাম আল্লাহ। এ বাবা, আল্লাহকে কখনো আমি আপনি দেখি নাই, আমার আপনার মালিককে কখনো আমি আপনি দেখি নাই। এরে মুসলমান বাবা, কারণ আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে কল্পনা করা যায় না বাবা, আল্লাহকে অনুভব করা যায় না। কিন্তু আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে তারাই হলো প্রকৃত ঈমানওয়ালা। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা আমাদের রব দেখি নাই, আমরা আমাদের মালিক দেখি নাই, আমরা আমাদের আল্লাহকে দেখি নাই, কিন্তু এরপরে বলেন তো, এই তামাম কায়নাতের, এই তামাম পৃথিবী যেই দিকে তাকাই না কেন, আচ্ছা আপনারা বলেন তো, আমাদের রব আল্লাহ পাকের পরিচয় বলেন তো আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাই, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ প্রোগ্রাম তো দৈনন্দিন, কিন্তু এরপর মাইকের যে অবস্থা, উনি অনেক ভালো মেশিন আছে কিন্তু ওনার সেটিং হয় না। আমার খুব কথা বলতে অনেক হার্ড হয়ে কথা বলতে হচ্ছে। একটু আপনারা আওয়াজ দিবেন, যদি আপনারা আওয়াজ দেন তাহলে বাকি কথাগুলা আপনাদেরকে বুঝাইতে আমার সহজ হবে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর যেদিকে আমরা তাকাই, বলেন তো ওই দিকে একজন বানানোওয়ালা, একজন মালিক, একজন রব আছে, তিনার নাম কি? আল্লাহর পরিচয় বলেন তো আছে না নাই? আচ্ছা, এই যে আকাশ, এই যে এত বড় আকাশ, এরকম একটা আকাশ নয়, আমাদের মাথার উপরে আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা এরকম 7-4টা আকাশ বানাইছে। এই যে জমিন দেখেন, যেখানে আমি আপনি বসলাম, আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা কিফাতা। এরে বান্দা, এই পুরো জমিনটা আমার আপনার রব, আমার আপনার আল্লাহ, আমার আপনার জন্য আল্লাহ পাক বিছনা বানায় দিয়েছে। আপনি চাইলে জমিনে বসতে পারেন, আপনি চাইলে জমিনে শুইতে পারেন, আপনি চাইলে জমিনে এরকম দাঁড়া থাকতে পারেন, চাইলে আপনি হাঁটতে পারেন, চাইলে আপনি দৌড়াইতে পারেন। আমার ভাই, আপনারা বলেন তো, এই বিশাল আকাশের মধ্যে তাকাইলে একজন বানানোওয়ালা, একজন রব আছে, বলেন তো আল্লাহর পরিচয় আকাশের মধ্যে আছে না নাই? এই যে জমিনটা দেখেন না আমার ভাই, এই জমিনের মধ্যে তাকাইলো, জমিনটা বানাইছে যে, এই জমিনটা কে বানাইলো এত সুন্দর করে আমার আপনার জন্য বিছানা কইরা? আরে জমিনের মধ্যে ফসল লাগাল একটা, এই যে আমাদের এলাকায় এখন অবদার পানি দিয়া ধান লাগানোর একটা মৌসুম আরম্ভ হয়েছে কি হয় না? এই যে আপনি একটা ধানের গুছা লাগাইছেন, আচ্ছা আওয়াজ করে বলেন তো, এই একটা ধানের গুছা থেকে এরকম ছড়া দিয়া দিয়া হাজারটা ধানের ব্যবস্থা যিনি করছেন, আওয়াজ করে কোন তিনি কে? আল্লাহ। এটার ভিতরে রবের পরিচয় আছে। আমি আপনাদেরকে মালিকের পরিচয়, রবের পরিচয় দিতে গিয়া আমি কয়েকটা মিসাল আপনাদেরকে শোনাই, কারণ দুনিয়াতে আমি আপনি সব চিনলাম, দুনিয়াতে আমি আপনি আরে সব কিছু বুঝলাম, সব কিছু চিনলাম, কিন্তু আমাকে আপনাকে একজন বানাইছে, আমাকে আপনাকে এমন এক রব বানায়া এই দুনিয়াতে পাঠাইছে। আরে মুসলমান ভাই, আরে যুবক ভাই, তুমি আপনি এমন একজন রব বানায়া তোমাকে আমাকে পাঠাইলেন। আর মহান রব্বে কারীম আল্লাহ এই तमाम পৃথিবীর সব মানুষগুলাকে আল্লাহ পাক দয়ার চাদর দিয়া, আল্লাহ মায়ার চাদর দিয়া, আল্লাহ পাক বেষ্টনী দিয়া রাখছে, আল্লাহ ঢাইকা রাখছে। আরে মুসলমান বাবা, আমি আপনি আজকে সেই মালিককে, সেই রবকে আমি আপনি আজকে চিনতে পারি নাই, ঠিক কিনা? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা, তাহলে আকাশের মধ্যে তাকাইলে এই আকাশটা যিনি বানাইলেন আমাদের রব, আমাদের আল্লাহ। এরে মুসলমান বাবা,
আপনারা চিল্লা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের রব আল্লাহর পরিচয় আকাশের মধ্যে বলেন তো আছে না নাই? বাবা জমিনের মধ্যে যখন তাকান, তাকা দেখবেন জমিনের মধ্যে কিন্তু বাবা রবের পরিচয় আছে। এরে মুসলমান, যদি একটা গাছের মধ্যে তাকান, এ বাবা যদি একটা পাখির মধ্যে তাকান, এরে বাবা যদি একটা মাছের মধ্যে তাকান, যদি আপনি একটা ডিমের মধ্যে তাকান, আমি যতগুলা মাখলুকের কথা বলবো বাবা, আপনি আমি যেটার দিকে তাকাই না কেন, ওই দিকে তাকাইলে কিন্তু আমাদের রব আল্লাহ পাকের পরিচয় আছে বাবা। যেমন এখন শীতের মৌসুম চলতেছে, এখন প্রত্যেকটা গাছের মধ্যে বাবা, আম গাছের মধ্যে এরকম বোল আইসা গেছে, কিছুদিন পর আম ধরবে। এরে মুসলমান বাবা, কাঁঠাল গাছের মধ্যে মুসি আইসা গেল, এই যে কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরবে। এরে মুসলমান বাবা, এই ফল তার মধ্যে কিন্তু রবের পরিচয় আছে। একটা আমের মধ্যে আছে, একটা জামের মধ্যে আছে, একটা কলার মধ্যে আছে বাবা। এই দুনিয়াতে আল্লাহ পাক যতগুলা মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, আমার আপনার খেদমতের জন্য যাহা কিছু বানাইলেন বাবা, আমরা যেদিকে তাকাই না কেন, আমরা যার দিকে তাকাই না কেন, আপনার আওয়াজ তো বলেন তো বাবা, আল্লাহর পরিচয় আছে না নাই? যেমন ভাবে একটা উদাহরণ শুধু আপনাদেরকে শোনাই, কারণ কথা লম্বা করার সুযোগ নাই। এ বাবা, কাঁঠাল গাছের মধ্যে তাকান, এখানে যে বাবাদের বয়সগুলা এরকম 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে বাবা। আমি এই কথাটা হলফ করে আপনাদেরকে বলতে পারবো, আপনার জিন্দিগিতে আমি এখন যে কথাটা বলবো এটা কখনো পাবেন নাই বাবা। আপনি 70 বছর বয়স হয়ে গেছে, ধরেন আপনি 60 বছর ধরে কাঁঠাল খান, আপনার গাছের মধ্যে কাঁঠাল দোল আপনি খাইতেছেন। এ বাবা, কাঁঠালটা গাছের মধ্যে যখন ধরছে, একটা বার কিন্তু কল্পনা করে দেখলাম না, যখন গাছের মধ্যে ধরলো, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এরকম ধরার সাথে সাথে বলেন তো কাঁঠালের পুরা উপরে বলেন তো কাঁটা আছে না নাই? কথা কন না। আবার যখন কাঁঠালটা বাতি হয়ে গেছে, তখন এটা পুরো উপর দিয়ে সাজানো কাঁটা আছে না নাই? এবার যখন এটা বাতি হয়ে গেছে, যখন পাইকা গেল, এটা কখনো আপনি আমি কল্পনা করিনি। সারাটা জীবন খাইলাম, কে আপনাকে আমাকে বানায় খাওয়াইলো? কোন আল্লাহ আমাকে আপনাকে তৈরি করে খাওয়াইলো? কোন আল্লাহ আমাকে আপনাকে মাটিটা উর্বর করে গাছটা তৈরি করে ফল ধরা খাওয়াইলো? একটা বার চিন্তা করে দেখলেন না? কাঁঠালটা কাটলেন, বাড়ির মধ্যে আনলেন, আর কাঁঠালটা এরকম ভাবে ভাঙলেন, সমস্ত সন্তানদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমি আপনি খাইলাম। একটা বার তো চিন্তা করে দেখলেন না? যখন ধরলো তখনও কাটা, যখন বাতি হলো তখনও কাটা, আর যখন পাকলো তখনও কাটা। এরকম কাটা যুক্ত একটা কাঁঠালের মধ্যে আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমার আপনার জন্য এত সুন্দর রসালো কোষের ব্যবস্থা করে দিলেন কে? সারাটা জীবন খাইলাম, কখনো এটা ভাবলাম না এই কাটা যুক্ত একটা ফলের মাঝে, এই কাটা যুক্ত একটা কাঁঠালের মাঝে এত সুন্দর আমার আপনার জন্য রসালো মিষ্টি মধুর মতো এত সুন্দর এই কোষের ব্যবস্থা কে করে দিছে? আওয়াজ করে বলেন তো, কখন এটা ভাইবা কাঁঠাল খাইছি? কথা কানা খাইছেন কখন এটা? কিন্তু দিছেন কে? আওয়াজ করে কন্যা কে? এটার এই যে একটা বিষয়, একটা বললাম, এরকম হাজার ফল নিয়ে উদাহরণ দিলে ঘন্টার পর ঘন্টা যাবে আমার ভাই। এই যে এত সুন্দর কাঁঠালের ভিতরে এই রসালো কোষের ব্যবস্থা, এই চিন্তা যদি দেমাকে আসে, এই চিন্তা যদি আমার আপনার ব্রেন আর আকলের মধ্যে আসে, আমার ভাই রব চিন্তা আর দূরে যাওয়া লাগে না। এই কাঁঠাল নিয়ে চিন্তার গবেষণা করলেই পরিচয় পাওয়া যাবে এটা বানাইছেন যিনি, তিনি হচ্ছে আমার আল্লাহ। দেখেন বাজার থেকে আনার খান, এই যে মানুষ বাজার থেকে কত ফল কিনা খায়, আনার, আমার ভাই একটা আনার যখন তার গা থেকে চোখলা চলাইবেন, দেখেন আবার এক একটা আনারের বিচিকে আল্লাহ সংরক্ষণ করার জন্য এর মাঝামাঝি আবার একটা আবরণ, একটা পর্দা সৃষ্টি করছে। আমার ভাই এই যে একটা আনারের মধ্যে এত সুন্দর কইরা মহান রব্বে কারীম আল্লাহ সারিবদ্ধ ভাবে এক একটা বিচিকে আল্লাহ পাক তৈরি করে দিছে। আরে এটার মধ্যে তাকাইলি তো একজন বানানেওয়ালা আছে, একজন রব আছে, তিনি হচ্ছেন তোমার আমার আল্লাহ। এই যে বাজার থেকে কমলা কিনাই না খান, চিন্তা তো কখনো আমি আপনি করি নাই। এ বাবা, চিন্তা তো কখনো আমার আপনার মধ্যে আসে নাই যে কমলা শুকলাটা চলাইলাম, আরে পুরা কমলাটার ভিতরে এত সুন্দর সারিবদ্ধ ভাবে এক একটা কুয়ার ব্যবস্থা যিনি করে দিচ্ছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ।
এগুলোর মধ্যে আল্লাহ পাকের পরিচয় আছে। তাহলে আমার ভাই, যদি আমরা আকাশ বাদ দিই, যদি আমরা জমিন বাদ দিই, পুরা যতগুলা কথা বলছি সব বাদ দিলাম, এগুলা বাদ দিয়েও যদি আমি আপনি আপনার আমার রবের পরিচয় চাই, আপনার আমার মালিকের পরিচয় পাই, আরে এই যে আমাদের 360 মাকামওয়ালা এই যে একটা স্ট্রাকচার, এই যে একটা বডি, আচ্ছা আওয়াজ করে বলেন তো, আমাদের এই বডির মধ্যে তাকাইলে একজন বানানেওয়ালা, একজন রব আছে, আওয়াজ করে বলেন তো, সেই মালিক আল্লাহর পরিচয় আমাদের বডিগুলোর মধ্যে আছে না নাই? উদাহরণ কয়টা নি আমার ভাই? তাফসীরে জালালাইনের কামালের মধ্যে এরকম এই অবয়ব নিয়ে অনেক লম্বা চূড়া ব্যাখ্যা আসছে, এবং ইসলাম বনাম বিজ্ঞান এই কিতাবের মধ্যে লেখছে যে মানুষ যদি কখনো তার হাতটা নিয়ে গবেষণা করত, মানুষ যদি কখনো তার চোখ নিয়ে গবেষণা করত, তার কান নিয়ে গবেষণা করত, তার জবানটা নিয়ে গবেষণা করত, আরে মুসলমান ভাই, তাহলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তার রবের পরিচয় পাওয়া যেত, তার মালিকের পরিচয় পাওয়া যেত, যে মহান রব্বে কারীম আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছে, মহান রব্বে কারীম আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছে। আরে যেই জায়গার ভিতরে হাতকে সেটিং করা দরকার, যেই জায়গার ভিতরে কান সেটিং করা দরকার, যেই জায়গার ভিতরে চোখ সেটিং করা দরকার, যেই জায়গার ভিতরে নাসিকা ফিট করা দরকার, যেই জায়গার ভিতরে জবান ফিট করে দেওয়া দরকার, আপনারা আওয়াজ করে বলেন তো, ওই জায়গাতে ওই জিনিসগুলা ফিট করে দিচ্ছেন যিনি, আওয়াজ করে কোন তিনি কে? এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, আন তুমিনা বিল্লাহ। এরে আমার উম্মতেরা শোনো, এক নাম্বার হচ্ছে বাবা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। কারণ বাবা, যারা আল্লাহ পাককে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাককে না দেখে যারা এটা বিশ্বাস করবে যে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, মহান রব্বে কারীমের পয়গম্বর বলে, না দেখে যারা বিশ্বাস করবে তারাই হলো আল্লাহর আদালতে প্রকৃত মুমিন। এরে মুসলমান, অনেক মানুষ জমিনের মধ্যে আছে। এ বাবা, আমাদের দেশের মধ্যে অনেক সময় নাস্তিক এরকম মাথা চারা দিয়ে আসে। অনেক নাস্তিকেরা বলতে থাকে, বাবা আমি যেই জিনিসটা মানি না, ওই যেই জিনিসটা দেখি না, ওইটা আমি মানতে চাই না। অনেক মানুষ বলে আমরা কবর দেখি না, কবর মানি না। অনেক মানুষ বলে আমরা হাসর দেখি না, হাসর মানি না। অনেক মানুষ বলে পুলসিরাত দেখি না, পুলসিরাত মানি না। অনেক মানুষ বলে মিজান দেখি না, এটা মানি না। অর্থাৎ এক কথায় তারা বলে যেই জিনিসটা দেখতে দেখি না, ওই জিনিসটাকে আমরা মানি না। এমন বলতে বলতে বাবা এক সময় তারা বইলা ফেলে, আল্লাহ দেখি না, আমরা আল্লাহ পর্যন্ত মানি না। অনেক নাস্তিক এরকম আছে যারা যা দেখি না আমি তা মানি না। যেমন ছোট্ট একটা কথা আমার জিহানের মধ্যে ঘুরপাক খাচ্ছে, জিহানের মধ্যে চলে আসছে আমার ভাই, এই জন্য কথাটা বলা আমার ভাই, যা দেখি না তা মানি না। আচ্ছা বলেন তো, আমাদের রব কি দেখা যায়? কথা কয় না। আল্লাহ বলেন সূরা বাকারার শুরুতে আসছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বলে রবকে দেখা যায় না, রবকে ধরা যায় না, রবকে কল্পনা করা যায় না, কিন্তু আল্লাহকে না দেখে, আল্লাহকে কল্পনা করে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর আদালতে, ওই মানুষগুলাই মুমিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম, আমরা যাকে অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখনও তিনি ছাত্র। যে কথাটা এখন বলছি যে ইমাম আবু হানিফার জমানার কথা, ওই অবস্থা তিনি ছাত্র, মাত্র ছোট ছেলে, তিনি মাদ্রাসায় পড়াশোনা করে ওই সময় কুফা নগরীতে এক নাস্তিক দাঁড়ায় গেছে। নাস্তিক আইসা কুফা নগরীতে আস্তানা গেরা বসছে আর মুসলমানদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, হে মুসলমানেরা শোনো, আমি যা দেখি না আমি তা মানি না। এক কথায় তিনি বলতে আরম্ভ করলেন, আমি আল্লাহ দেখি না, আল্লাহ মানি না। শোনো, আমার দিলের ভিতরে তিনটা ইশকাল আছে, তিনটা সওয়াল আছে, তিনটা প্রশ্ন আছে। যারা আমার এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে আমি তাদেরকে এই স্বীকৃতি দিব যে আসলে আল্লাহ আছে। এই তিন প্রশ্নের জবাব না দিতে পারলে আমি এটা মানবো যে আল্লাহ নাই, আমি আল্লাহকেও মানি না। এখন যারা দুর্বল ঈমানওয়ালা মুসলমান, হায় তাদের তো ঈমানটা আরো দুর্বল হয়ে গেছে। প্রশ্নগুলা কি ছিল? এক নম্বরে ইমাম জামানায় ওই নাস্তিকদেরকে বলে, এক নাম্বার প্রশ্ন হচ্ছে, মুসলমান আমাকে তোমরা বলতে হবে যে আল্লাহ তাআলা এখন কি করতেছে। এটা এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন নাস্তিকদেরকে বলে যে আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে।
তিন নাম্বার প্রশ্ন, আমি আল্লাহ দেখি না, আল্লাহ মানি না, আমাকে যদি আল্লাহ দেখাইতে পারো তাহলে আমি মানবো যে আল্লাহ আছে। আল্লাহু আকবার জোরে বল। এক নাম্বার প্রশ্ন কি, যে আল্লাহ এখন কি করতেছে। দুই নাম্বার, আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে। তিন নাম্বার প্রশ্ন, আমি যা দেখি না মানি না, যদি আল্লাহ দেখাইতে পারো হে মুসলমান তাহলে আমি মানবো যে আল্লাহ আছে। আর মাইনা ওই জায়গার ভিতরে আমি তোমাদের হাতে হাত রেখা তওবা কইরা আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা, দুর্বল ইমানওয়ালা মানুষগুলা যারা ছিলেন তাদের ইমানটা আরো বড় দুর্বল হয়ে যাইতেছে। এরে মুসলমান বাবা, এই কথাটা যাইতে যাইতে এক কান দুই কান হইতে হইতে ইমাম আবু হানিফার কানের মধ্যে গেল। বাবা, ওই অবস্থায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বাবা ছাত্র, তখনও কিন্তু তার পড়াশোনা শেষ হয় নাই। মুসলমান বাবা, প্রশ্ন শোনার পরে তিনি তাড়াতাড়ি আসলেন আর নাস্তিকের মজলিসের মধ্যে বৈশা ইমাম আবু হানিফা ডাইকা বললেন, শোনো শোনো শোনো, তোমরা মুসলমানদেরকে তিনটা প্রশ্ন ছুঁড়া দিলা। তোমাদের তিনটা প্রশ্ন যারা মানবে, তোমাদের তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তাহলে তোমরা মানবা যে আল্লাহ আছে। তিন প্রশ্নের জবাব না দিলে তোমরা মানবা আল্লাহ নাই। নাস্তিক এবার ডাইকা বলে হ্যাঁ। এবার ইমাম আবু হানিফা ডাইকা বললেন, শোনো শোনো শোনো, আমি বলতেছি আমি নোমান, আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব। সুবহানাল্লাহ জোরে কোন। আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দেব, বলো তোমরা জবাব পাওয়ার পরে মানবা কিনা। এবার নাস্তিকা ডাইকা বলে হ্যাঁ হ্যাঁ, তুমি প্রশ্নের জবাব দিতে পারলে আমরা মানবো। বলে মানার পরে কি করবা? বলে আমরা তওবা করবার কালিমা পড়া মুসলমান হয়ে যাব। এরে মুসলমান বাবা, এবার ডাইকা বলে বলো বলো তোমাদের তিনটা প্রশ্ন কি। এবার নাস্তিক তিনটা প্রশ্ন যখন ইমাম আবু হানিফার সামনে যখন ছুঁড়া ধরলেন, এবার ইমাম আবু হানিফা ডাইকা বলে শোনো, আমি তোমাদের তিন প্রশ্নের জবাব দিতেছি। এরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাটা তোমরা দিলের কান লাগায় শুনবা বাবা। কারণ আজকে তুমি আমি তো আজকে রব চিনার মেহনত করি না, মালিক চিনার মেহনত করলাম না বাবা। কে তোমাকে আমাকে বানাইলেন? কোন আল্লাহ তোমাকে আমাকে জমিনের মধ্যে আনলেন? আবার তোমাকে আমাকে কোন রব আবার জমিন থেকে নিয়ে যাবে? এরে মুসলমান বাবা, মালিক চিনতে পারি নাই। এবার নাস্তিককে নাইকা বলে আমি তোমার তিনটা প্রশ্নের জবাব দিব, কিন্তু এর আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। সুবহানাল্লাহ। আমি তিন প্রশ্নের জবাব দিব, কিন্তু এর আগে তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। কয়টা? একটা। বলে হ্যাঁ বলো কি প্রশ্ন। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে আচ্ছা, আমি তোমাদের কাছে জানতে চাই, যে প্রশ্ন করে সে বড় নাকি সে জবাব দেয় সে বড়? আচ্ছা আপনারা কোন, প্রশ্ন যে করে সে বড় না যে জবাব দেয় সে বড়? তো কথা কন না। যে জবাব দেয় সে বড়। নাস্তিকও আপনাদের মতো এই জবাবটা দিলেন, শোনো, যে জবাব দেয় সে তো বড় হয়, আর যে সওয়াল করে, যে প্রশ্ন করে সে ছোট হয়। এবার ইমাম আবু হানিফা ডাইকা বলে আরে যদি এটাই সত্য হয়, যে প্রশ্ন করে সে ছোট হয়, যে জবাব দেয় সে বড় হয়, তাহলে তুমি এই সম্মানের বড় চেয়ারের মধ্যে বসা কেন? তুমি নিচে এসে নেই মা বসো, আর আমি যেহেতু জবাব দিব আমি এই মুহূর্তে চেয়ারের মধ্যে বসতে চাই। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, চেয়ারের মধ্যে ইমাম আবু হানিফা বৈশা এবার নাস্তিককে ডাইকা বললেন শোনো শোনো শোনো, তোমার এক নাম্বার প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা এখন কি করতেছে, মহান রব্বে কারীম আল্লাহ পাক এখন কি করে। শোনো শোনো শোনো, এই অবস্থায় আমার আল্লাহ, এই মুহূর্তে আমার আল্লাহ, আমার মালিক, আমার রব, এই যে সম্মানের চেয়ারটা দিকে তোমাকে ধাক্কা দিয়া নামাইয়া এরকম তোমাকে নিচে একটা আসন দিয়ে বসায় দিলেন, আর আমার রব, আমার আল্লাহ ওই নিচে থেকে আমাকে উঠাইয়া এই সম্মানের চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে বসায়া দিছে। এক নাম্বার প্রশ্নের জবাব হয়ে গেছে যে এই মুহূর্তে আমার রব, এই মুহূর্তে আমার মালিক তোমাকে সম্মানের চেয়ার থেকে নামাইয়া আমাকে ওই চেয়ারের মধ্যে বসাইছে, আর তোমাকে ওই সম্মানের চেয়ার থেকে নামাইয়া তোমাকে নিচে বসায়া দিছে। অর্থাৎ এই মুহূর্তে আমার আল্লাহ এই কাজটাই করছে। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, দুই নাম্বার প্রশ্ন ছিল যে আল্লাহ এখন কোন দিকে তাকায় আছেন।
এ বাবা, যেরকম আহলে হাদিস আছেন, আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাস হলো আহলে হাদিস। এবার যারা শুধু হাদিস নিয়ে আলোচনা করে, যারা এরকম কোরআন মানতে চায় না, যারা এরকম সহি কথাগুলা মানতে চায় না, বাবা তারাও কিন্তু অনেক সময় আমাদেরকে প্রশ্নটা করে। যেমন এখন যে প্রশ্নটা বলবো, এটা আমাকেও এক আহলে হাদিস ভাই প্রশ্ন করছে। আপনি বলেন যে আল্লাহ তাআলা এখন কোন দিকে তাকাস, তখন আমার এই কথাটা জাহানের মধ্যে চলে আসছে। ইমাম আবু হানিফা তখন বললেন, একটা চেরাগ আনো, একটা বাতি জ্বালায় দাও, একটা মোমবাতি জ্বালায় দাও। ওই মোমবাতির আর সুতার মধ্যে যখন আগুন জ্বালায় দিছে, তখন ডাইকা ডাইকা বলে, শোনো, এই যে আগুনটা তোমার কাছে জানতে চাই, বলে এখন কোন দিকে তাকায় আছে। এবার ডাইকা ডাইকা বলতেছে, আরে আগুনটা তো চতুর্দিকে তাকায় আছে, আগুনটা তো একটা মুহূর্তে চতুর্দিকে তাকায় আছে। ইমাম আবু হানিফা ডাইকা ডাইকা বললেন, আমাদের রব, আমাদের আল্লাহ এমন এক ক্ষমতাওয়ালা আল্লাহ, আমাদের বানানোওয়ালা মালিক, তিনি এমন এক জাত যে আমাদের আল্লাহ একটা মুহূর্তে, একটা সময় আল্লাহ পাক চতুর্দিকে তাকায় রাখার ক্ষমতা থাকে। অর্থাৎ মহান রব্বে কারীম আল্লাহ এরকম তামাম পৃথিবীর ভিতরে একটা সময় আল্লাহ পাক চতুর্দিকে মোমবাতির মতো তাকায় থাকে। জবাব হয়ে গেছে। 3 নাম্বার বলে, আমি যা দেখি না আমি তা মানি না, আল্লাহ দেখি না মানি না, আল্লাহ দেখাও তাহলে আমি মানবো যে আসলে রব আছে। 2 প্রশ্নের যখন জবাব হয়ে গেছে, আরে নাস্তিকের তো চান্দি গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। এবার কিতাবের মধ্যে লেখে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতের মধ্যে একটা ইট নিছে। ইট কি নিছে বলে না, কি ইট নিছে। এবার ইট নিয়া এই ইট দ্বারা নাস্তিকের মাথার মধ্যে মারছে। মাথার মধ্যে যখন ইট মারছে, এবার নাস্তিক তো ওরে মা ওরে বাবা কয়া চিল্লানো আরম্ভ করছে, আইরে ব্যথা মরে গেলাম, আই ব্যথা মরে গেলাম, তাড়াতাড়ি বাঁচাও বাঁচাও। নাস্তিক হাউমাউ কয়া কান্না আরম্ভ করছে, আর চিল্লা চিল্লা আরম্ভ করছে। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, ইমাম আবু হানিফা আমাদের এই পৃথিবীর বড় একজন আলেম, জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, উনি ওনার কিতাবের মধ্যে লেখছে। এবার ইমাম আবু হানিফা নাস্তিককে ডাইকা ডাইকা বলেন, আরে তুমি চিল্লাও কেন? ব্যথা পাইছি। শোনো, তুমি যে ব্যথা পাইছো আমাকে ব্যথাটা দেখাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ব্যথা কি দেখানো যায়? এই বলেন, ব্যথা দেখানো সম্ভব? এবার ইমাম আবু হানিফা ডাইকা বলে, আমাকে ব্যথা দেখাও। আরে তুমি কি আহমক নাকি? ব্যথা কখনো দেখা যায়? শোনো, যদি ব্যথা দেখানো না যায়, আমাদের রবকেও দেখা যায় না। সুবহানাল্লাহ। জমিন যিনি বানাইছেন, আকাশ যিনি বানাইছেন, এই কুল কায়নাত যিনি বানাইছেন, সেই মালিককে দেখা যায় না। এবার নাস্তিক বলতে বাধ্য হয়ে গেছে, আসলে রব একজন আছে, বানানোওয়ালা একজন আছে। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, ওই জায়গার ভিতরে নাস্তিক তওবা কইরা, ওই জায়গার ভিতরে ইমাম আবু হানিফার হাতে হাত রাইখা ওই মুহূর্তে নাস্তিক কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আমাদের রব আল্লাহ আছে না নাই? আল্লাহর পরিচয় যেদিকে তাকায় ওই দিকে আছে না নাই? তাহলে 1 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, না দেখা যারা বিশ্বাস স্থাপন করবে, মহান রব্বে কারীমের পয়গম্বর বলে, ওই মানুষটাই আল্লাহ পাকের আদালতে মুমিন। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, তাহলে 1 নম্বরে পাইলাম আন তুমিনা বিল্লাহ। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি। এরে মুসলমান বাবা, 2 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান আনা। বাবা, ফেরেশতারা আল্লাহ পাকের এক বিশেষ সৃষ্টি, আল্লাহ পাক তাদেরকে নূর দ্বারা বানাইলেন। মহান রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদেরকে বিশেষ কাজের মধ্যে নিয়োজিত করে রাখলেন। এরে মুসলমান বাবা, ওই ফেরেশতাদের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, পয়গম্বরের, তারাই হলো ঈমানওয়ালা। এবার আসেন বাবা, 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 1 নম্বরে পাইলাম আন তুমিনা বিল্লাহ, 2 নম্বর পাইলাম ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে পাইলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া কুতুবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যতগুলা কিতাবকে আল্লাহ পাক পাঠাইলেন, এরে মুসলমান বাবা, পয়গম্বর আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত মহান রব্বে কারীম আল্লাহ এরকম মনোনীত সমস্ত কিতাব সহ বড় বড় 4টা কিতাব, আরো 100 সহিফা কিতাব, এই মোট 104 খানা কিতাব আল্লাহ পাক নাজিল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া কুতুবিহি, এই সমস্ত নাজিলকৃত কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে,
যারা বাবা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই মানুষগুলাই হলো বাবা আল্লাহর আদালতে খাঁটি ঈমানওয়ালা। সমস্ত কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, যত কিতাব আল্লাহ পাঠাই, শুধু এরকম নয় যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে কোরআন দিলেন, শুধু কোরআনকে বিশ্বাস করব, কোরআনকে মানব না। সমস্ত কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা তার রাসূলকে জানায় দিলেন, হে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার উপর যা নাজিল করা হয়েছে, আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে, এইগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে ওইগুলোর উপর যারা বিশ্বাস স্থাপন করে, তারাই হলো আমি আল্লাহর আদালতে প্রকৃত ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 নম্বরে পাইলাম ওয়া কুতুবিহি। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া রুসুলি। আল্লাহ তাআলা প্রেরিত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন আবুল বাশার পয়গম্বর হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য, আল্লাহ পাক সত্য করে প্রেরণ করেছেন। নবীদেরকে জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে পাঠাইছে। আমার ভাই আমার আপনার পয়গম্বর বলে যে, আমার আপনার পয়গম্বর বলে 4 নাম্বার হচ্ছে ওয়া রুসুলিহি। এই কথা বিশ্বাস করা সব নবী আলাইহিস সালাম সত্য, দাওয়াতের কাজ দিয়া আল্লাহ নবীদেরকে পাঠাইছে। আর এই কথাটা দিল দিয়া বিশ্বাস করা যে আমার আপনার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পাঠাইয়া নবুয়তের এরকম ধারাবাহিকতার ভিতরে আল্লাহ পাক সিল লাগায় দিয়েছে, মোহর মারা দিয়েছে যে আমার পরে আর কোন নবী আসবে না। এই কথাটার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটাই আল্লাহর আদালতে প্রকৃত ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। 4টা গেল। এরপরে 5 নম্বরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওয়াল ইয়াউমিল আখিরাহ। আচ্ছা বলেন তো, এই যে আমরা দুনিয়াতে যারা আছি, এই যে এখন যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার ভাই আপনারা বলেন তো, এই দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের একটা লম্বা জীবন, আখিরাতের একটা লম্বা জিন্দেগি, বলেন তো আমাদের মাঝে আছে না নাই? এইটা আসবে কি আসবে না বলেন? আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, অনেক মানুষ জমিনে আছে গুনাহ করে তো, পাপাচার করে তো, আরে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে যে ঈমান দুর্বল হওয়ার পরও নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, নবী আলাইহিস সালামের তরিকা মানি না। এরপর আমরা আখিরাত সম্পর্কে আলোচনা আসলে, আখিরাত সম্পর্কে জিজ্ঞাসা করলে অনেকে বলে যে আখিরাত এটা বাকি। আরে আখিরাত তো মাটির নিচের ব্যাপার, ওই জায়গা কি হবে এটা দেখার সময় নাই, এটা দেখার টাইম নাই। এরকম যারা আখিরাতকে অবজ্ঞা করবে, আমার ভাই আপনারা বলেন তো তাদের ঈমান আছে না গেছে? তাহলে আখিরাত একটা আছে। আমার ভাই আখিরাতের জিন্দেগি এটা বড় লম্বা, আখিরাতের জীবন এটা বড় লম্বা, হায়াতের জিন্দেগির থেকে আখিরাতের জীবন বড় লম্বা। যেমন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা থেকে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনি আমাদেরকে জানান এই দুনিয়ার তুলনায় আখিরাতের হায়াতটা কেমন লম্বা, আর আখিরাতের তুলনায় এই দুনিয়ার হায়াতটা কেমন লম্বা। আমরা তো এখানে অনেক মানুষ আছি যে দুনিয়া পায়া আমরা এত গাফেল, দুনিয়া পায়া দুনিয়ার প্রতি এত মাইল, দুনিয়া পায়া আমি আপনি আজকে পাগল হয়ে গেছি দুনিয়া কামাই করার জন্য। আরে আমি আপনি উন্মাদ হয়ে গেছি দুনিয়া কামাই করার জন্য, আমি আপনি আজকে পাগল হয়ে গেছি। আমার আপনার সামনে যে আখিরাতের লম্বা জীবন আছে, দুনিয়ার সৌন্দর্য দেখা, দুনিয়ার সৌন্দর্যের উপর পাগল হয়া সেই কথাটা আমি আপনি ভুলে গেছি। কথা কয় না? ঠিক না বে ঠিক? তো দেখেন আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা কত ছোট, আর দুনিয়ার তুলনায় আখিরাতের হায়াতটা কত বড়। আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী যখন রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর আপনি আমাদেরকে জানান, আপনি আমাদেরকে বলেন যে দুনিয়ার তুলনায় আখিরাতের হায়াত কেমন লম্বা, আর আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা কেমন লম্বা।
আমার ভাই এই হাদিসটা বড় লম্বা, শুধু আপনাদেরকে সংক্ষেপে এই কথাটা আমি বুঝাই যে দুনিয়ার জন্য আমি আজকে আপনি পাগল, যে দুনিয়ার জন্য আমি আপনি আজকে হারামকে হারাম মনে করি না, হালাল জানার পরও মানি না, যে দুনিয়া কামাই করার জন্য আজকে সুদের গুনাহ করি, যে দুনিয়া কামাই করার জন্য আজকে ঘুষের গুনাহ করি, যে দুনিয়া কামাই করার জন্য আজকে দুর্নীতি করি, যে দুনিয়া কামাই করার জন্য ভাই ভাইকে ঠকায়, যে দুনিয়া কামাই করার জন্য একজনের জমির আইল আরেকজনে খাটো করে ফেলি, যে দুনিয়া কামাই করার জন্য আমি আপনি আজকে উন্মাদ হয়ে গেছি। দেখেন দুনিয়ার হায়াতটা কত নকল। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে ডাকলেন, আর ডাইকা বললেন, আমার সাহাবীরা শোনো, আমার হুজরাতে একটা পানির পাত্র আনো। সাহাবায়ে কেরাম একটা সুন্দর একটা পানির পাত্র রাসূলুল্লাহর কাছে আনলেন। বাবা আনার পরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতটা বুঝাইলেন। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে আমার সাহাবীরা শোনো। পয়গম্বর ডান হাতটাকে এইভাবে উঠাইয়া আস্তিনটাকে বটলেন, আর রাসূলুল্লাহ বইটা ওই পানির পাত্রটার কাছে আল্লাহর পয়গম্বর হাতটাকে এরকম ভাবে বাঁকা করলেন। এরে মুসলমান বাবা, চারটা আঙ্গুলকে বন্ধ করলেন। নবী আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটাকে খুইলা ওই পানির পাত্রটার মধ্যে চুবাইলেন, আর চুবাইয়া আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বললেন, এরে আমার সাহাবীরা শোনো, এই যে আমি পানির পাত্রের মধ্যে শাহাদাত আঙ্গুলটা চুবাইলাম, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা বলো আঙ্গুলটা চুবানোর পরে আমার আঙ্গুলের মাথার মধ্যে কয় টন পানি আসছে? বলা বলো তোমরা কয় টন পানি আসছে? সাহাবায়ে কেরাম ডাইকা ডাইকা বললেন, পয়গম্বর আঙ্গুলের মাথাতে 1 টন পানি আসে না। বলে কয় যোগ আসলো? বলে 1 জগৎ তো আসে না। বলে কয় কলস আসে? বলে 1 কলস তো আসে না। সাহাবীদেরকে বললেন, বলো এরকম কয় গ্লাস পানি ওঠে? বলে 1 গ্লাস পানি ওঠে না। এবার পয়গম্বর ডাইকা বলে, সাহাবীরা আঙ্গুলটা চুবাইলাম আবার উঠাইলাম, আঙ্গুলের মাথার মধ্যে মাত্র 1 ফোঁটা অথবা 1.5 ফোঁটা পানি উঠলো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে সাহাবীরা শোনো শোনো, আঙ্গুলটা যখন চুবাইয়া দিলাম আবার যখন উঠাইলাম, এই আঙ্গুলের মাথার মধ্যে যতটুকু পানি আসলো এটাই হলো আল্লাহর বানানো দুনিয়ার হায়াত। আর মুসলমান, আমাদের দুনিয়ার মধ্যে আটলান্টিক মহাসাগর আছে, আমাদের দুনিয়ার মধ্যে প্রশান্ত সাগর আছে, আমাদের দুনিয়ার মধ্যে বঙ্গোপসাগর আছে। রাসূলুল্লাহ এরকম একটা উদাহরণ দেয়া বুঝাইলেন, আমি যদি বঙ্গোপসাগরের মধ্যে আঙ্গুলটা চুপায়া দেই, যতটুকু পানি আসবে এটা দুনিয়ার হায়াত, এটা মাত্র দুনিয়ার হায়াত। আর যে গোটা বঙ্গোপসাগরটা দেখতেছো, যে গোটা আটলান্টিক সাগরটা দেখতেছো, শোনো শোনো সাহাবীরা শোনো, ওই গোটা আটলান্টিক মহাসাগরটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো আখিরাতের হায়াত। তাহলে বুঝেন যে দুনিয়ার তুলনায় আখিরাতটা কেমন লম্বা। মাত্র 1 ফোঁটা পানি যদি দুনিয়ার হায়াত হয়, আর গোটা আটলান্টিক মহাসাগরটা, এই আটলান্টিক মহাসাগরে যত পানি আছে এর মধ্যে 1 ফোঁটা দুনিয়ার হায়াত, আর পুরা সাগরটাকে রাসূলুল্লাহ উদাহরণ দিলেন যে আল্লাহ পাকের বানানো আখিরাতের হায়াত। আল্লাহু আকবার। তাহলে বুঝেন দুনিয়ার তুলনায় আখিরাতটা কেমন লম্বা। আমার ভাই, তাহলে আল্লাহ রাসূল 5 নম্বরে বললেন ওয়াল ইয়াউমিল আখির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আখিরাতের ওই লম্বা চূড়া জীবনের পরে আখিরাতের জিন্দেগিতে কবরের জীবন আছে, হাসরের জীবন আছে, পুলসিরাত আছে, মিজান আছে। এই প্রত্যেকটা ঘাটিকে যারা বিশ্বাস করবে, এটার উপর যারা বিশ্বাস স্থাপন করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটাই আল্লাহ পাকের আদালতে প্রকৃত ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। এরপর আসেন সর্বশেষ 6 নাম্বার যে কারণ, আল্লাহ রাসূল বলেন ওয়াতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আচ্ছা, এখন আপনারা এই তুর্কি এলাকার মানুষ চিল্লে একটা কথার জবাব দেন তো, ভালো মন্দ তকদিরের মালিক কে? এত আস্তে কইলেন, বলেন না, ভালো মন্দ তকদিরের মালিক কে? আল্লাহ। এই দুনিয়াতে যাহা কিছু হইছে, যাহা কিছু হইতেছে এবং যাহা কিছু হবে, আওয়াজ করে বলেন তো, সব কিছু করেন যিনি, তিনি কে? তো জোরে বলেন না, তিনি কে? আচ্ছা বলেন, আমাদের আকীদা, এখন আকীদা কত একটা প্রশ্ন।
এখন যেটা বলবো, অনেক মানুষ আছে এই দুনিয়ার জমিনের ভিতরে, এখন যে কথা বলবো এই কথা যেটা আপনারা স্বীকৃতি দিলেন যে ভালো মন্দ তকদিরের মালিক আল্লাহ, এই কথাটা জবান দিয়ে বলছি, কিন্তু আমলে আমি আপনি একমত না। অনেক মানুষ আছে এই কথা আমলে একমত না। কেমন? আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন মাজারওয়ালা আছে না আমগো দেশে? কথা কয় না। দুনিয়ার কোন মাজারওয়ালা কোন মানুষের ভালো মন্দ করার ক্ষমতা আসেনি? কথা বলতে হবে, আসেনি। কোন কবরওয়ালা যে কবরের মধ্যে শুয়ে আছে, যে কবরের মধ্যে শুয়ে আছে, বলেন তো কবরওয়ালা কোন মানুষের ভালো মন্দ করার ক্ষমতা আসেনি? সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ করা কোন কে? এখন একজন বিয়ে করছে, 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এরকম আছে না নাই? সন্তান হয় না, এরকম বহু মানুষ আছে, সন্তান হয় না। এখন যদি সে সিলেট গিয়া বাবা শাহজালালের মাজারে গিয়া সন্তান চায়, আচ্ছা আপনারা আওয়াজ করে বলেন তো, শাহজালালের মাজার বলেন, শাহপুরান রহিমাহুল্লাহর মাজার বলেন, ওই মাজারে গিয়া সন্তান পাইলে ওনাদের এরকম এই লোকটার সন্তান চাওয়ার কাকুতি ছুঁই না, বলেন তো এই মাজারওয়ালা 2 জন ওলি বুজুর্গ সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? কথা কয় না, আসেনি? যদি আমাদের এই দেশে যে মাজারগুলো আছে, আমাদের মতলবে তো মাজার কম নাই, কি বলেন? আছে না মতলবে মাজার? আছে না? আমাদের মতলবে আছে না? যদি আমরা আমাদের মতলবের কোন একটা মাজারওয়ালার কাছে গিয়া যদি আমরা সন্তান চাই, যে বাবা আমার তো সন্তান হয় না, একটা সন্তান দেন না, আচ্ছা আপনারা বলেন তো কিয়ামত পর্যন্ত চাইলে ওই মাজারওয়ালা যিনি কবরে শুয়ে আছে, বলেন তো ওই বাবা কখনো সন্তান দেওয়ার ক্ষমতা রাখেনি? কথা কয় না, রাখেনি। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন না কে? আমাদেরকে রিজিক দেন যিনি, তিনি কে? আমাদেরকে বাঁচায় রাখছেন কে? আমাদেরকে অসুস্থ করেন কে? আবার অসুস্থতার নিয়ামত থেকে আমাকে আপনাকে যিনি সুস্থতার নিয়ামত দেয়, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। কারণ দুনিয়ার কোন ডাক্তার বলেন, দুনিয়ার কোন কবিরাজ বলেন, দুনিয়ার কোন ঔষধ বলেন, দুনিয়ার কোন মেডিসিন বলেন, বলেন তো কোন রোগীকে ভালো করার ক্ষমতা আসেনি? কথা কয় না, আসেনি? নাই। আমার ভাই উদাহরণ দিলে কথা লম্বা হবে, উদাহরণ দিলে বহু উদাহরণ দেওয়া যাবে, যে আমরা অনেক সময় ঔষধের উপরে ইতমিনান হয়ে বসে আছি। অনেক মানুষ ডাক্তারের উপরে ইতমিনান হয়ে বসে আছে যে ডাক্তার ভালো করবে। আরে ভাই না, দুনিয়ার কোন ডাক্তার কোন রোগীকে ভালো করার ক্ষমতা রাখে না। দুনিয়ার কোন মেডিসিন, কোন ঔষধ এরকম কোন রোগীকে ভালো করার ক্ষমতা রাখে না। কারণ একমাত্র ভালো করার ক্ষমতা যার, তিনি কে? আল্লাহ। তো আমার ভাই, এই 6টা, যেই 6টা কারণ বললাম, এই 6টা মৌলিক বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটাই আল্লাহ পাকের আদালতে প্রকৃত ঈমানওয়ালা, আল্লাহর আদালতে প্রকৃত মুমিন। এখন আপনারা এখানে যারা আছেন, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই 6টা কারণ উপরে আমাদের বিশ্বাস করা দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? আমরা 1 নাম্বার পাইলাম কি? আল্লাহর উপরে। আমাদেরকে বানাইছেন কে? বলেন না, বানাইছেন কে? আল্লাহ। আল্লাহর রহমতের নূরের ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা, এরপরে কিতাবের উপরে, এরপরে আল্লাহর প্রেরিত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে, এরপরে আখিরাতের উপরে, এরপরে আমার ভাই ভালো মন্দ তাকদীরের উপরে আমাদের বিশ্বাস থাকা চাই যে সব কিছু আল্লাহ তাআলা করেন। যাহা কিছু হয়েছে, যাহা কিছু হইতেছে, সব কিছু যিনি করেন তিনি হচ্ছে আমার আপনার আল্লাহ। এরপর আসে সবক, যে 2টা আল্লাহ দিলেন, এই 2টার উপরে আমার ভাই, আমার অত্যন্ত মহাব্বতের কলিজার বন্ধু, যিনি আমার পরে কথা বলবেন, আমার ভাই, ওনার সাথে আমার সাথে এত গভীর এক সম্পর্ক যেটা বলে বুঝাইতে পারবো না। তো আমার ভাই আসবে, উনি আপনাদেরকে লম্বা চূড়া কথা শোনাবেন। তবে ভাই আসার আগে আমি শুধু 2টা সবকের উপরে আপনাদেরকে 2-4 মিনিট আমি শুধু 2-3টা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। মহান রব্বে কারীম আল্লাহ ঈমানওয়ালাকে এরপরে ডাইকা বলেন ইত্তাকুল্লাহ, যে হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। বলেন তো কাকে? বলেন না কারে? সর্ব অবস্থায় আমাদের রবকে ভয় করা, আমাদের মালিককে ভয় করা। যদি কোনো মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয়টা পয়দা হয়ে যায়, যদি কোনো মানুষের কলিজাটার ভিতরে আল্লাহ পাকের ভয়টা যদি পয়দা হয়ে যায়, ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে না, ওই মানুষটা কখনো পাপাচার করতে পারে না, ওই মানুষটা কখনো অন্যায় করতে পারে না, ওই মানুষটা কখনো মানুষকে ঠকাইতে পারে না, ওই মানুষটা কখনো আল্লাহ তাআলার হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস
আসসালামের তরিকা কখনো অমান্য করতে পারে না, জীবন চলে যাবে, জীবন দিয়া দিবে, কিন্তু এরপর মানুষটা আল্লাহ পাকের হুকুম ছাড়তে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে ভাই কলিজার ভিতরে, দিলের ভিতরে ভয় থাকবে কার? আওয়াজ করে বলেন না কার? দেখেন আমরা যারা আছি আমাদের মধ্যে আগুনের একটা ভয় আছে। আগুন, যে আগুন আমাদের হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যাবে, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যাবে, একটা ভয় আমাদের প্রত্যেকের দিলে আছে, যেটা আছে যে আগুনের মধ্যে পড়লে আমি এরকম হালাক হয়ে যাব, আমি এরকম বরবাদ হয়ে যাবে, এটা একটা ভয় আছে। তোমার ভাই যাদের কলিজার ভিতরে আগুনের ভয়টা আছে, ওই মানুষ বলেন তো কখনো আগুনের মধ্যে হাত দিবে? কথা কন না, দিবে কেন? তার হাত পুড়ে যাবে। তো আমার ভাই, গুনাহ করার কারণে আমার আপনার জন্য জাহান্নামে যে আগুন প্রজ্বলিত হচ্ছে, জাহান্নামের যে আগুনটা আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চালা রাখতেছে, ওই আগুন থেকে বাঁচার জন্য বলেন তো আমাকে আপনাকে ভয় করতে হবে কারে? বলেন না কাকে? আল্লাহকে। এই জন্য আমার ভাই, আল্লাহকে ভয় করলে বলেন তো আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমার ভাই, আল্লাহ তাআলার হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা বলেন তো আমাদের মানা দরকার আছে না নাই? আমার ভাই, এরপর আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা মুসলমান না হয়ে মইরো না, ঈমানওয়ালা না হয়ে মইরো না। কারণ ভাই, ঈমানওয়ালা ব্যক্তিও দুই প্রকার হয়, এক প্রকার মানুষের ঈমান থাকে মুখে, আর আরেক প্রকার মানুষের ঈমান থাকে বুকে। সুবহানাল্লাহ। যে এক প্রকার মানুষের ঈমান মুখে, যার ঈমানটা মুখে আছে তার ঈমান হরণ হওয়ার আশঙ্কা আছে, তার ঈমান ছিনতাই হওয়ার আশঙ্কা আছে, তার ঈমানটা বিধর্মীরা ধ্বংস করার আশঙ্কা আছে। আর যার ঈমানটা কলিজার মধ্যে থাকে, যার ঈমানটা বুকের মধ্যে থাকে, তার ঈমান কোন বিধর্মী বলেন, তার ঈমান ইহুদি বলেন, তার ঈমান বেঈমান বলেন, কখনো ধ্বংস করতে পারবে না, হরণ করতে পারবে না, জীবন দিয়া দিবে। সাহাবীদের মতো, বেলালের মতো, আম্মারের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো জীবন দিয়া দিবে, কিন্তু এরপর ঈমান দিবে না।